নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, যেমন রয়েছে মিষ্টি আলু, বেগুন, কুমড়ো, গাজর, আলু, টমেটো, বরবটি আর সজনে ডাঁটা। এই সব সবজি দিয়ে একটি রেসিপি শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। লঙ্কাটাকে আগে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার গোটা মশলাগুলো দিয়ে দেবো। শুকনো খোলায় মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ফোড়নে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। ডাঁটা আর বেগুনটাকে একটু পরে দেব। ভালো করে নেড়ে নেব। লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে একটু ভেজে নেব। 2 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা বেগুন আর সজনে ডাঁটা দিয়ে দেবো। আরও 2 মিনিট ভেজে নেব। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে
বেশ খানিকটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এই কাপে 2 কাপ জল দেব। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক হতে দেব। আর দিয়ে দেবো চিনি। এখানে প্রায় 1.5 চামচের মতো চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, তারপর ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে দেখাচ্ছি, যে আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হলেই ভাববেন যে সবজিগুলো ঠিকঠাকভাবে কুক হয়ে গেছে। এবার তেজপাতাগুলোকে ফেলে দেব। যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে 2 টেবিল স্পুনের মতো আমি ভাজা মশলাটা দিলাম। ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবে, খেতে অপূর্ব লাগে। এবারে দিয়ে দেবো সামান্য একটু ঘি। এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম। ফেরত আসছি 3 মিনিট পর। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল 5 মিশালি সবজির একটি রেসিপি, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।